নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। বাঙালির 12 মাসে 13 পার্বণে যে সমস্ত ট্র্যাডিশনাল বেঙ্গলি রান্নাগুলো খুবই জনপ্রিয়, তাদের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি অন্যতম। চলুন দেখে নিন এই চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে কত সহজে রান্না করছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি মাছ 600 গ্রাম, লেজের দিকটা রেখে দিয়েছি, মাথার দিকটা কেটে নিয়েছি। এবারে আমি চিংড়ি কাঠিকে দুভাগ করে নিয়ে এই অর্ধেকটা এইভাবে মাছের দিকে ঢুকিয়ে দেব, যাতে রান্না করার সময় মাছগুলো গুটিয়ে না যায়, এরকম সোজা থাকে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম মাছের ভেতরে কাঠি ঢুকিয়ে তারপরে রান্না করা হয়। এইভাবে সবকটা মাছই আমি আগে কাঠি ঢুকিয়ে নেব। আমি এখানে বাগদা চিংড়ি মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে গলদা চিংড়ি মাছও নিতে পারেন। সবকটা চিংড়ি মাছেই আমি কাঠি ঢুকিয়ে রেডি করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদ। এবারে এইভাবে বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, কারণ হাত দিয়ে যদি মাখানোর চেষ্টা করি তাহলে হাতে কিন্তু চিংড়ি মাছের লেজা বা মাথার দিকের থেকে খোঁচা লাগতে পারে। তাই আমি বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই কাজটা করে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে মিক্সির একটা ছোট্ট জার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। তারপর মিক্সির ঢাকনাটা আটকে দিলাম। এটাকে আমি একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে একটা প্যানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই মাছগুলোকে মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করেই আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। একইভাবে সবকটা মাছ আমি ভেজে তুলে নেব। সবকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর প্যানে আমি 3 টেবিলস্পুন মতো তেল রেখেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ফ্রাই করব। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিলস্পুন পরিমাণে আদা বাটা। তারপর মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট এটাকে ফ্রাই করতে হবে। আদা বাটা দেওয়ার পরে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। এবারে মশলার মধ্যে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে ভালো করে এবারে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা নারকেলের পেস্ট। তারপর সবকিছুকে ভালো করে মেশাতে মেশাতে আবারও মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। নারকেলের পেস্ট অ্যাড করার পর নাড়তে নাড়তে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 6-7 মিনিট আমি কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। আরও কিছুটা জল লাগবে। আমরা নিজেদের ইচ্ছে মতন গ্রেভিটাকে পাতলা অথবা ঘন করতে পারি। আমি আরও 1/2 কাপ পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব আরও 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। এবারে ফ্লেমটাকে অফ করে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর গরম গরম চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি দারুণ টেস্টি এই অথেন্টিক বেঙ্গলি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম। এবার আপনারাও বাড়িতে এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করে দেখতে পারেন। আশা করি এর স্বাদ আপনাদের মনে থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।